কলকল্লোলিনী, বিনোদিনী আমাদের বিজুরি, সৌদামিনী বিদ্যুৎ, বিনোদ জলধর, কনকের লতায় যেন তমালো বেরিল, নবঘন মাঝে যেন বিজুরি পশিল। মেঘের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করে গেল। কি বলছো এসব কথা? রাই কানু রূপের নাহিক উপমা, কুবলয় চাঁদ মিলল এক ঠামা, রসের আবেশে দুহ হইলা বিভোর, অমন্দ রস তুন্দিলাম। দাস অনন্ত বহু না পাওয়াল, দাস অনন্ত পদকর্তা প্রভুর, রাধা মাধবের প্রভুর, প্রভুরটাই পদে এসে যাচ্ছে প্রভু, না পাওয়াল ওর কোন সীমা পরিসীমাই পেল না। আজকের দিন একটা বিশেষ দিন। এইরকম কার্তিক ব্রতের ভিতরে কত বিশেষ দিন চলে গেল, বাকি দিনগুলো বিশেষ দিন। আজ যারা ভজন করেন তাদের সব দিনই বিশেষ দিন, প্রতিটা মুহূর্তই বিশেষ। এখানে সব দিনই শুভ, সব স্থানই শুভ। এখানে তো অশুভের কোন প্রবেশ নেই। কোথা থেকে অশুভ আসবে? কারণ বৃন্দাবন ভূমি তেজময়, সচ্চিদানন্দময়ী ভূমি, সচ্চিদানন্দ রসে করা। তাও মাঝে মাঝে এমন সময় এসে যায় তখন সেই সময়ের কথা দু একটা না বললে নয়। সুতরাং আজকে গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী, শ্রীকৃষ্ণ বলরাম আজকের শুভ দিনে মাত্র 2.5 বছর বয়সে গোকুলের থেকে আর নন্দীশ্বরে এসে তারা নব বসতি স্থাপন করলেন গোপরাজ নন্দ এবং বৃষভানু মহারাজ। আর অন্যান্য ভ্রাতাগণ উপনন্দ আদি সাহারাদি ক্রমে তারা নানা স্থানে বসতি স্থাপন করলেন। বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনা নিচ, তারা তো যমুনার ওপারে ছিলেন, গোকুলে রাবেলে। এখানে এসে তারা নূতন আবাস স্থাপন করলেন। নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম। বৃষভানুপুরে যেখানে আমরা জন্মগ্রহণ করতে চাই, যেমন নবদ্বীপে আমরা জন্মগ্রহণ করতে চাই, ওইছে কি হও আমার সুরধ্বনি তীরে রঙ্গে বহু গৌরক, হে রব নদিয়া বিহার। সেই বৃন্দাবন এবং নদিয়া, তেমনি আমরা এখানেও জন্ম নিতে চাই। দুই ধামেরই সাধনা, দুই ধামেরই চিন্তন, দুই ধামেই সাধনা করে সিদ্ধি লাভ। গৌর প্রেম, রাধা প্রেম। কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই। সখীর পরম শ্রেষ্ঠ যে হয় তাহার পৃষ্ঠ, সেবন করিব তার পায়। দুহু কৃপাময় হইয়া আমাকে রাধারানীর চরণে সমর্পণ করবেন। সফল হইবে দশা, পুরিবে মনের আশা, লোভী বসে যুগল চরণ। এই কথাগুলি ভজনের মূল সূত্র, এখান থেকে সরা যায় না।
এই যে বলছেন যাবটে আমার বিয়ে হবে, পানি গ্রহণ সংস্কার হবে। তো এখানে পরকীয় ভাব, ভাবটা পরকীয়, আসলে পরমশিয়া আনন্দিনী শক্তি। এখানে বিবাহ ছাড়াই নিত্য রাধা মাধবীর দাম্পত্য, অনাদিকাল থেকে অনন্তকাল, অথচ বিবাহ লীলা নেই এখানে। পরকীয়া ভাবে অতি বিবাহ গিয়ে দ্বারকায়, রসের উল্লাস ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধায় ভাবের অবধি। তো শ্রীকৃষ্ণের যখন 2.5 বছর বয়স, ভাগরী আদি ঋষিগণের উপস্থিতিতে গোপরাজ নন্দ আজকের শুভ দিনে শুভ মুহূর্তে গোপালকে সুন্দর গোষ্ঠ বেশে সাজিয়ে আর গোশালায় নিয়ে গিয়ে গোদহন করালেন, স্বস্তি বাচন আদি বেদ মন্ত্র উচ্চারণ করে গোদান করালেন ব্রাহ্মণগণকে। গোপাল আজকে বৎসচারণ ছোট ছোট বাছুর গুলিকে নিয়ে খেলতে আরম্ভ করল নন্দীশ্বরের নিচের উপবনে, ওই পারল গঙ্গা অবধি, একেবারেই নিকটে। ওদিকে যাব, এদিকে নন্দীশ্বর দেখা যায়, মাঝখানে পারল গঙ্গা। এখানে অনেকগুলি গঙ্গা আছে, শ্যামকুণ্ডের ভিতরে পাতাল গঙ্গা, গোবর্ধনে মানসী গঙ্গা, মথুরায় কৃষ্ণ গঙ্গা, কোশিতে আছে গোমতী গঙ্গা, আর নন্দীশ্বর যাবটের মাঝে আছে পারল গঙ্গা ধারা। কোটি গঙ্গা এখানে রজকণায় লঞ্চিত, বলে দাঁড়ে দাঁড়ে হরিদ্বার। তো বৎসচারণ লীলা আরম্ভ হলো, ছোট ছোট বাছুরকে নিয়ে খেলা। আবার যখন বড় হলেন, এই খেলার মধ্যে বৎসাসুর বকাসুর নিধন লীলা, খদির বনে খায়র। যখন কিশোর অবস্থায় রাধারানীর সঙ্গে মিলিত হলেন, তো এখানে রাধারানীকে পাওয়া বড় দুর্লভ হয়ে গেল। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রসনির্যাস আমি করিব আস্বাদ, বৃন্দাবন লীলা মাধুরী এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। সকল ভক্তকে আমি এই রস দেব, এই লীলায় টেনে নিয়ে আসব, এই লীলাই দেব। কিভাবে দেবেন ঠাকুর? অত সহজ নয় দেওয়া। বলেন কেন? ব্রজের নির্মল রাগ, এই লীলার কথা শুনে, ভালোবাসার কথা শুনে শুনি ভক্তগণ। তাহলে না শুনলে হবে না, না বললে হবে না, আলোচনা চাই। নিত্য এই প্রকার শরীরটা যেখানে থাক, রোজ এই প্রকার যাতে শ্রবণ কীর্তন ভাগ্য হয়, রোজ যেন এই প্রকার হরি কথা কানে যায়। ভুবন মঙ্গল ব্রহ্মাণ্ড তারণ, সাধ্য সাধন শিরোমণি হরিনাম সংকীর্তন যেন কানে প্রবেশ করে। প্রতিদিন যেন এইরকম ভক্ত সঙ্গ আমরা পাই, তাহলে এই জন্মে পেয়ে যাব যা পাওয়ার, যেখানে যাওয়া। তা না হলে পাবো না, অনেক বিলম্ব হবে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, শ্রবণ কীর্তন না করলে পাওয়া যাবে না। তারা রাগ মার্গে ভজে যেন, ছাড়ি ধর্ম কর্ম, আর কিচ্ছু করব না।
শ্রবণ কীর্তন ছাড়া কিছুই আমাদের করণীয় নাই। বাকি সব কর্মে পরিসমাপ্তি, বিশ্রাম। রাধারানীকে পাওয়া সহজ নয় গোবিন্দের। ওই জন্য রাধারানীর মতো সুবলের চেহারা। সুবলের চেহারা রাধারানীর মতো কেন? বললেন রাধা মাধবের এই লীলায় বহু বিঘ্ন, বহু বাধা। এই জন্য সুবল করেন কি অনেক সময় রাধারানীর মতো বেশভূষা পরিধান করে আর যাবতী জটিলার গৃহে অবস্থান করে, আর নিজের বেশভূষা রাধারানীকে দিয়ে দেন, কৃষ্ণের নিকট যাতে রাধারানী যেতে পারে। রাধারানী এবং সুবলের চেহারার ভিতরে কিছু সাদৃশ্য আছে বলে জটিলা আদিকে এইভাবেই প্রতারিত করা হয়। ওরা বুঝতে পারে না, বিপক্ষিয়া যারা। একদিন জটিলা নিজের পুত্রবধূ, রাধারানী আর কারো বধূ নয়, উনি কৃষ্ণ বধূই, কিন্তু তথাপি মনে করেন আমার যেন কারো সঙ্গে বিয়ে হয়েছে। ওই জন্য যেন গোপনে গোপনে গোবিন্দকে ভালোবাসেন, গোপনে তার কাছে ছুটে যান। আসলে কেউ নেই, কিছু নেই, এটা পুরোটা যোগমায়া ফাঁকি, একটা অভিমান এনে দিয়েছে। রাধারানীর কৃষ্ণ কলঙ্ক শ্রবণে অধীরা জটিলা, যে আমার বৌমা নাকি কৃষ্ণের কাছে যায়, যোগাযোগ আছে, বুড়ির কানে এসেছে সন্দেহবাদী, আর সব জিনিসকে জটিল করে, কুটিল করে। এই জন্যই জটিলা কুটিলা বধূকে গৃহে অবরুদ্ধ করে রেখেছে। আজকে বৌমাকে কোথায়ও বেরোতে দেব না, নন্দপুত্র যাতে কোন ছলে আমাদের এই দিকে আসতে না পারে। গোচারণ করতে করতে গোবিন্দ ওদিকে চলে যান, তাকে কে বাধা দেবে? রাজপুত্র ভুবন মোহন। বধূ যাতে কোন ছলে কৃষ্ণের কাছে যেতে না পারে, উনি লাঠি নিয়ে আর গৃহের বহির দ্বারে বসে গেছেন। এদিকে শ্রীকৃষ্ণ রাধারানীকে পাওয়ার নিমিত্ত রাধা কুণ্ড তীরে এসে গোচারণ করতে করতে গোবর্ধনে আসেন। গোবর্ধন হতে গোবিন্দ কুণ্ড, মানসী গঙ্গা হয়ে আর রাধা কুণ্ডে এসে যান। গোয়াল পোখরা বলে লীলাস্থলী রয়েছে, সেইখানে সমস্ত সখা গাভী দাদা বলাইকে রেখে একটু ঘুরে আসি, একটু বনসভা দেখে আসি। সঙ্গে প্রিয়নম্র সখা সুবল আছেন। কৃষ্ণের বিরহ দশা দেখে ধৈর্য দান করছেন সুবল, তুমি অস্থির হইও না, আমি দেখছি উনি কোথায় আছেন, কি পরিস্থিতিতে আছেন। এই খবরাখবর বলেন, এখানের পাখিগুলি সুখ সারি খবরাখবর প্রদান করে। দেখুন, পাখিগুলি পর্যন্ত সেবা করে। দেখি উনি কি অবস্থায় কোথায় আছেন। সুবল যাবতে এসে উপস্থিত। রাধাকুণ্ডের থেকে যাবত কি এপারা ওপারা, যে ইচ্ছা করলেই চলে যাওয়া যায়? বললেন না, ধাম সংকুচিত হয়ে ইচ্ছা মাত্রে পৌঁছে দেয়। ধামের একটা সংকোচন প্রসারণ স্বভাব আছে। তা না হলে গোকুলে অর্জুন গাছ দুটো পড়ে গেল, যমলার্জুন আর গোবর্ধনে তারা ইন্দ্রজাত করছিলেন, এখানে থেকে কি করে শব্দ পেলেন আর পৌঁছে গেলেন? সুখদেব যেমন বর্ণনা করছেন, গোবর্ধনের থেকে গোকুলে পৌঁছাতে কত সময় লাগে।
তারা যে পৌঁছে গেলেন, ওখান থেকে শব্দ শুনলে বললেন অচিন্ত ধাম, কমল পুষ্পের মতো। যেমন পদ্ম ফুল যদি সংকুচিত হয় তাহলে কাছে এসে গেল, আর যদি প্রস্ফুটিত হয়ে গেল তাহলে অনেকটা দূর। বিরোধী জন যখন আসে তখন অনেক দূর হয়ে যায়, পথ অপুরা। আর অনুকূল জল এনে ধাম সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। তা নাহলে বৃষভানুপুরের থেকে যাবতের থেকে বৃন্দাবন কত দূর, কি করে হেঁটে হেঁটে যাবেন নন্দীশ্বরের থেকে? অথচ রোজ যে যাচ্ছে, আবার এসেও যাচ্ছে। আচ্ছা, তুমি চিন্তিত হইও না, এত ব্যাকুল হইও না, আমি একটু দেখি। সুবল খুঁজতে 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 যাবটি এসেছে। রাধারানী এখানে আছেন। এসে জটিলার আলয়ের বহির্দ্বারে দেখছেন যে বুড়িমা বসে আছে, বৃদ্ধা। এখানেও কি কেউ বৃদ্ধা আছে? বলেন আছে। লীলা শক্তির ইচ্ছায় লীলা শক্তি কাউকে বৃদ্ধা বানিয়ে রেখেছে। বৃদ্ধা জটিলাকে দেখতে পেয়ে তাকে প্রণাম করলেন শুভ। বাপরে বাপ, ভাব বদলে নিয়ে চরণে হাত দিয়ে প্রণাম করলেন বুড়িমা। জটিলা সুবলকে সেখানে দেখে বললেন, তুমি না সুবল? আমাকে চিনতেও পেরে গেছে, ভাবছিলাম চোখে একটু কম দেখে। তা না, তুমি এখানে কেন এসছ? অনেক গাই বাছুর তো এখানে, বাছুর গুলো লাফঝাপ দিয়ে এদিকের বাছুর ওদিকে যায়, এদিকের গাই ওদিকে যায়। হতেই পারে এত লক্ষ লক্ষ ধেনু যাহা চলে বনে, দুগ্ধ মাত্র দেন না কেহ নালয়, না মাগে অন্য ধনে, সব কামধেনু। বলেন আমার একটা বাছুরি কিভাবে যেন তোমার এই গোশালায় এসে গেছে, আমার একটা বাছুরিকে খুঁজে পাচ্ছি না, ওই জন্য খুঁজতে এসেছি। আর বললেন যে উনি খুব পিপাসিত, খুব পিপাসা পেয়েছে আমার। জটিলা বললেন কোনো চিন্তা নেই সুবল, যাও ভিতরে বৌমা আছে, তার কাছে গিয়ে তুমি জল পান করো। দেখো আমাদের বাছুরের ভিতরে যদি তোমার বাছুর থাকে নিয়ে যাও। সুবল শ্রী রাধারানী প্রাসাদে এলেন। শ্রীমতীকে প্রিয়তমের বার্তা জানালেন যে উনি রাধাকুণ্ড তটে অবস্থান করছেন, অধীর হয়ে পড়েছেন। রাধারানী বললেন আমাকে তো যেতে দেবে না, দাঁড়িয়ে বসে আছে, আর বলেও গেছে যে বৌমা আজকে তুমি বেরোতে পারবে না। কেউ কিছু বলেছে, কান ভাঙিয়েছে, বুড়ির কানের কাছে সে কিছু বলেছে সন্দেহবাদী। কি করে আমি যাব? সুবল বললেন আমার এই বেশভূষা গুলো আমি তোমাকে দিচ্ছি, তুমি এই বেশভূষা গুলোকে পরে আর একটা বাছুরিকে কোলে নিয়ে, বৎসতরীকে কোলে নিয়ে আর তুমি বেরিয়ে যাও। আর তোমার সাজ পোশাক পরে যতক্ষণ তুমি না আসছো, আমি তোমার কক্ষে, তোমার মন্দিরে এখানে আছি, আমার সখার সন্তোষের নিমিত্ত। রাধারানী তাই করলেন। সুবলের বেশভূষা পরিধান করে আর একটা সদ্যজাত বাছুরিকে বুকের উপরে নিয়ে নিলেন বক্ষে। সুবলের মতো কণ্ঠস্বরে, কি সুবল জল পান করেছো? বৌমার কাছে গিয়েছিলে?
হ্যাঁ, বাছুরি পেয়েছো? বলে পেয়েছি। রাধারানীও সুবলের মতো কণ্ঠস্বরে জবাব দিয়ে বাছুরি নিয়ে চলে গেলেন। সখীরা এদিক দিয়ে ওদিক দিয়ে এক এক করে, কেউ তুই ওই দিক দিয়ে যা, তুই ওই দিক দিয়ে, তুই ওই দিক দিয়ে বেরোবি, তুই ওই দিক দিয়ে, আমরা আগে গিয়ে সব এক জায়গায় মিলিত হব। একসঙ্গে বেরোনো যাবে না। জটিলা কিছুই বুঝতে পারলেন না। শ্রীমতী কুণ্ড তীরে আগমন করলেন। কৃষ্ণ তাকে চিনতে পারছেন না। ওই যে সুবলের চেহারার সঙ্গে সাদৃশ্য আছে। শ্রীমতীকে সুবল বলে মনে করে সুবল নিরাশ হয়ে ফিরে এলো। একান্ত রাধা বিরহে অধীর হয়ে পড়লেন নাগরেন্দ্র। প্রিয়তমের বিরহ দশা দর্শনে রাধারানীও বুঝতে পারলেন যে আমাকে চিনতে পারেনি। বেশ ভালো হয়েছে, একটু রস আস্বাদন করতে হবে। সুবলের মতো কণ্ঠস্বর এনে রাধারানী বললেন, ভাই সখা, আজকে শ্রীমতীকে পাওয়ার কোনো উপায় নেই, কারণ শ্বশ্রু মাতা জটিলা তোমার সঙ্গে তার বধূর এই অপবাদের কথা শুনে আর অত্যন্ত ক্ষুব্ধা হয়ে শ্রীমতীকে গৃহে আবদ্ধ করে রেখেছে। দ্বার দেশে বসে পাহারা দিচ্ছে। অতএব আমি চন্দ্রাবলীর কাছে যাই। রাধারানীকে তো পাবে না, তো চন্দ্রাবলীকে নিয়ে আসি, তার সঙ্গে তুমি একটু আলাপ সালাপ করো, যদি আজ্ঞা দাও। যাই তাহলে গৌরী তীর্থে গিয়ে, সতীস্থলীতে গিয়ে দেখি চন্দ্রাবলী, শৈবা, পদ্মা কে আছে, তুমি একটু আলাপ নাই করবে। শ্রীকৃষ্ণ সুবল বেশ ধারী রাধারানীর এই কথা শ্রবণ করে হা রাধে বলতে বলতে মূর্ছিত হয়ে পড়ে গেল। হা রাধে, আজকে তোমাকে আমি পেলাম না। শ্রীমতী তখন তাড়াতাড়ি বাছুরিটাকে রেখে আর প্রিয়তমকে বক্ষে ধারণ করলেন। জল সিঞ্চন বাতাস করে অঞ্চলের মূর্ছা অপনোদন করলেন, পরম সুখী করলেন তাকে। এই সব লীলা পুষ্টির জন্যই সুবলের চেহারার সঙ্গে রাধারানীর একটা সাদৃশ্য রয়েছে। এই যে শৃঙ্গার রসের পরিপোষকতা, এই জন্য রাধারানী বলেন, সখী, জানি না সুবল জন্মান্তরে কি তপস্যা করেছিল যে আমার প্রিয়তম তাকে এত ভালোবাসে। আর মাঝে মাঝে শ্রীকৃষ্ণ সুবলকে আলিঙ্গন করেন, এটা দেখে সুবলের কাঁধে হস্ত রাখেন, সুবলকে কাছে কাছে রাখেন। এই দেখে রাধারানী বলেন, সুবল এমন কি ভাগ্য করেছিল, এমন কি তপস্যা করেছিল, কেন এমন হলো? বললেন, কৃষ্ণকান্তা রাধারানীকে যেন অভিমন্যু গোপের সঙ্গে রাধারানীর একটা বিবাহ হয়ে গেছে। একটা স্বপ্নিক প্রতীতি যোগমায়া এনেছে, এটা স্বপ্ন। এই বিবাহটা স্বপ্ন। বস্তুত অভিমন্যু আদি গোপগণ তারাও পরিকর, তারা কখনো রাধারানী আদিকে দেখতেও পায় না চোখে। যোগমায়া তাদের সামনে একটা প্রতিমূর্তি দিয়েছে, সেই প্রতিমূর্তিকে তারা নয়নে দেখতে পান, ছায়া মূর্তি একটা। আসল রাধারানীকে, আসল ললিতাদি সখীগণকে এরা দেখতে পায় না।
সেই ছায়ামূর্তিকে তারা পত্নী বলে মনে করে। এরা যখন চলে যান সেই ছায়ামূর্তি কাছে থাকে। এইভাবে যোগমায়া এদেরকে বঞ্চনা করে, ওদেরকে কৃষ্ণ সেবার সৌভাগ্য প্রদান করেন ভগবতী পূর্ণমাসী। এর দৃষ্টান্ত কোথায়, প্রমাণ কোথায় বলেন ভাগবতে রাস পঞ্চাধ্যায়ের শেষে একটি শ্লোকে সুখদেব বললেন, না সুয়ন খলু কৃষ্ণায় মোহিতাস্তস্য মায়য়া মন্যমানান সপার শাস্থান স্বান স্বান দ্বারান ব্রজৌকশ। তারা যে এক ব্রহ্মরাত্র ব্যাপী শ্রীকৃষ্ণের সঙ্গে নাচলেন গাইলেন, তাহলে কেউ জানতে পারলো না? বলেন না, কেউ জানতে পারলো না। কেন পারলো না? বলেন তস্য মায়া মোহিতা, তার মায়ায় মোহিত হয়ে। এখানে কোন মায়া? যে মায়া আমাদেরকে মোহিত করে রেখেছে সেই মায়া? ইনি তো বিমুখ মোহিনী। যে মায়া পার্শ্বদগণকে মোহিত করে রাখে, কৃষ্ণকে মোহিত করে রাখে, রাধারানীকে মোহিত করে রাখে, সে কে? বলেন যোগমায়া, চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি। তার শক্তি লোকে দেখাইতে এর উপর রতন ভক্তগণের গূঢ়ধন প্রকট কইলা নিত্য লীলা হইতে। এটা যোগমায়ার কারসাজি। ওই জন্য কেন এই কারসাজি যোগমায়া করলেন? বললেন মধুর রসকে উচ্ছ্বসিত করতে। এই মধুর রসের ভিতরে এসে গেল দুর্লভতা, বহু বাহ্যমানতা। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে, এবং প্রচ্ছন্ন কামতা। গোপনে গোপনে কৃষ্ণের কাছে যাচ্ছে। এছাড়া মধুর প্রেম এতখানি উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে না। এই জন্য শ্রীকৃষ্ণের যাওয়ার পথে জটিলা যেন একটা বাধা। তরঙ্গায়িত সিন্ধুর মতো ভাবময়ী রাধারানীর দেহমনে সতত কৃষ্ণ প্রেমের তরঙ্গ উদ্বেলিত হয়ে ওঠে, কিন্তু শ্বশ্রু মাতা জটিলা কিছুই টের পান না। তথাপি রাধারানী ভীতা, সব সময় ভয়। উনি কি দেখে ফেললেন? উনি হয়তো যেতে দেবেন না। জটিলা নাম শুনেই উনি ভীতা হয়ে যান। আজকের সেই দিন। ওই জন্য রাধারানীকে এই বেশে সাজানো হয় মন্দিরে মন্দিরে, চরণ দর্শন হয়। তারপরে যে কথা বললে নয়, আমরা তো গৌরমণ্ডলবাসী, গৌর বড় ভালোবাসি, আমরা গৌর দাস্য অভিলাষী, আমরা গৌর বিহনে আন জানি না। আর যিনি গৌরমণ্ডলকে আলোকিত করেছেন সমস্ত গোস্বামী গ্রন্থ নিয়ে, গৌরমণ্ডলের ঘরে ঘরে সর্বত্র শ্রীপাঠে সব জায়গায় প্রচার করেছেন, সেখানের দিনে প্রচার আর আজকের প্রচার এ আকাশ পাতাল প্রভেদ। সেকালের দিনে এত সুযোগ সুবিধা কিছুই ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। তাল পাতার পুঁথি কাঠের বাক্স করে গরুর গাড়িতে করে পৌঁছেছিল গৌরমণ্ডলে। শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার, ওনার অধ্যক্ষতায় প্রচার হয়েছিল গ্রন্থরাজি, সংকীর্তন। এই পদাবলী সাহিত্যের অধিকাংশ পদ শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্যের রচিত। প্রসিদ্ধ পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর
প্রসিদ্ধ পদকর্তা জগদানন্দ দাস ঠাকুর, প্রসিদ্ধ পদকর্তা রাধামোহন দাস ঠাকুর, তারা শ্রীনিবাস আচার্য প্রভুর কেউ শিষ্য পরম্পরায়, কেউ বংশ পরম্পরায় অবস্থিত। গোবিন্দ কবিরাজ ঠাকুর, অষ্ট কবিরাজ, ছয় চক্রবর্তী, তারা সবাই শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য। আজীবন শ্রীনিবাস আচার্য প্রভু গোস্বামী গ্রন্থের অধ্যাপনা করেছেন, পড়িয়েছেন ধরে ধরে, গুরুদেবের কাছে ধরে ধরে, অক্ষর ধরে ধরে গোস্বামী গ্রন্থ পড়তে হবে, তবে শক্তি অনুভূতি লাভ হবে এবং পরম্পরার অবিচ্ছিন্ন থাকবে, শৃঙ্খলা কখনো নষ্ট হবে না। কারণ পুরো সাধন ভজনের পথটাই আনুগত্যের। শক্তিটা পাবো কোথায়? শক্তি আছে মহতের হৃদয়ে। যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে গিয়ে সেই বিষয়টা শিক্ষা করতে হবে। আগের দিনে সেই প্রথা ছিল। শ্রী গৌরমণ্ডল ভূমি কাটোয়া ধাম, সেই শ্রীনিবাস আচার্য প্রভুর আজ নির্জান তিথি, বাৎসরিক সংস্মরণ উৎসব। ওনার সম্বন্ধে যদি দু একটা কথা আমরা না বলি তাহলে কেমন লাগে? গৌরমণ্ডল সম্বন্ধে যদি দুটো কথা না মুখ দিয়ে বেরোয় সেটা কত বড় অকৃতজ্ঞতা হয়। আপনারা তো কাটোয়া ধাম জানেন, অজয় গঙ্গা সঙ্গম। এই অজয় নদীর তীরে বসেই কত কত পদকর্তাগণ তারা রাধা মাধবের এই উন্নত উজ্জ্বল রসময়ী লীলার বর্ণনা করেছেন। পদ রচিত হয়েছে ময়ূরাক্ষীর তীরে, অজয়ের তীরে বসে, সেই রাড়ের ঊষর ভূমিতে। কি করে সংকীর্তন প্রেমের বন্যা এলো। অনতি দূরে শ্রীখণ্ড, মাঝে জাজিক গ্রাম, যেখানে শ্রীনিবাস আচার্য প্রভুর লীলা, এই যে সব সময় গ্রন্থ অধ্যাপনা করছেন অধ্যাপক, এবং এই গ্রন্থ রত্ন বিতরণ করছেন লিখে লিখে, তার উপরেই মুখ্য দায়িত্ব। তারই আনুগত্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু চলছে তার আদেশ নির্দেশে। ওই জন্য যে আনিল প্রেম ধন করুণা, প্রচুর প্রচুর প্রেম ধন নিয়ে এসেছেন, প্রচুর করুণা, গৌর করুণা নিয়ে এসেছেন। হেন প্রভু কোথা গেলা, প্রভু বলছেন আমার প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। নিকটেই শ্রীখণ্ড, এটা বরেন্দ্র ভূমি এবং রার ভূমির সংযোগ স্থল। ওইদিকে শ্রীখণ্ড দেখবেন, কাটোয়ার থেকে ওইদিকে যেতেই দেখবেন ভূমি বদলে যাচ্ছে, চেহারা বদলে যাচ্ছে, মাটি বদলে যাচ্ছে। গঙ্গার ওপারটা একরকম, এপার বর্ধমান জেলা, ওপার নদিয়া জেলা। ওদিকে শ্রীখণ্ডের দিকে যাবেন তো দেখবেন সব বদলে যাচ্ছে প্রকৃতি। ভুবন মন্ডল মাঝে তাহাতে শ্রীখণ্ড সাজি, মধুমতি যাহে পরকাশ। ঠাকুর গৌরাঙ্গ শনে বিলসয়ে রাত্রি দিনে, নাম ধরে নরহরি দাস। নিকটেই শ্রীখণ্ড, শ্রী রাধিকার সহচরী রূপে গুণে আগরি, মধুর মাধুরী অনুপম। অবনীতে অবতরী পুরুষ আকৃতি ধরি, পূর্ণ কইল চৈতন্যের কাম। দেখুন গৌরমণ্ডলকে কিভাবে, কি দৃষ্টিতে দেখতে হবে, গৌর পার্ষদগণকে কি দৃষ্টিতে দেখতে হবে। কাটোয়ার গঙ্গার ওপারে চাখন্দি, সেইখানে শ্রীনিবাস আচার্যের আবির্ভাব ভূমি। সেখানে বাল্যকাল, কৈশোরকাল, ছাত্র জীবন কাটিয়ে পিতার অন্তর্ধানের পরে জাজিগ্রাম ওনার মাতুলালয়, মামাবাড়ি।
সেইখানেই উনি মাকে রেখে আর শ্রীধাম সমস্ত গৌরমণ্ডল এবং নীলাচল মণ্ডল পরিভ্রমণ করে, নীলাচল ধাম পরিভ্রমণ করে গদাধর পণ্ডিত গোস্বামী পাদের আরো পরিকরগণের কৃপা প্রাপ্ত হয়ে গৌরমণ্ডল পরিভ্রমণ করে আর শেষে বৃন্দাবনে এলেন। সবাই আজ্ঞা দিলেন, বৃন্দাবনে যাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে সেখানে। শাস্ত্র অধ্যয়নের ইচ্ছা, এই যে শাস্ত্র অধ্যয়নের ইচ্ছা, কারো অন্তরে যদি শাস্ত্র অধ্যয়নের, শাস্ত্র রস আস্বাদনের ইচ্ছা থাকে, সাধনার রস আস্বাদনের ইচ্ছা থাকে, তারা যেন দয়া করে বৃন্দাবনের অভিমুখী হন। কারণ এখানে যে জিনিসটা পাওয়া যাবে ও কাশ্মীরি আপেল কাশ্মীর ছাড়া হবে না। ওমর জীবন ধন পরম করুণা বান আচার্য ঠাকুর শ্রীনিবাস। জাজিগ্রামে আমাদের মন প্রাণ চলে গেছে। জিনিয়া কাঞ্চন দেহ জগতে বিদিত যেহ, শ্রী চৈতন্যের প্রেমের প্রকাশ। মহাপ্রভুরই প্রেমাবতার। মহাপ্রভু যেন আবার ঘুরে এলেন শ্রীনিবাস রূপে, নিতাই চাঁদ যেন নরোত্তম রূপে এলেন, অদ্বৈত প্রভু যেন শ্যামানন্দ প্রভু রূপে এলেন। এইরকমই খ্যাতি শ্রী চৈতন্য প্রেমের প্রকাশ। চৈতন্যের প্রিয় যত করে স্নেহ অবিরত। নরহরি সরকার ঠাকুর যাকে পুত্রবৎ স্নেহ করে, রঘুনন্দন দাস গদাধর, যত যত গৌর পরিকর আছে, ভগবতী ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবী কাউকে দর্শন দেন না। কিন্তু যখন শ্রীনিবাসের কথা শুনলেন, খালি চরণ দর্শন দিলেন না, অমিতা কাঞ্চনাকে বললেন পর্দা সরাও, আমি শ্রীনিবাসকে দেখব, কাছে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলবো আমি। ঈশ্বরী কৃপা করলেন, মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করলেন, শক্তি সঞ্চার করলেন নবদ্বীপেশ্বরী। দেখুন শ্রী চৈতন্য প্রিয় যত 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 মহাপ্রভুর গৌরমণ্ডলের পার্ষদ, নীলাচলের পার্ষদ, সবাই স্নেহ করলেন। গদাধর পণ্ডিত গোস্বামীপাদ কোলে তুলে নিলেন, তুমি আমার কাছে ভাগবত পড়তে চাও, কিন্তু বড় বিলম্ব করে যে তুমি এলে, আরো আগে আসা তোমার উচিত ছিল। অল্প বয়স হইতে বিদ্যায় নিপুণ চিতে, চিনতে সদা চৈতন্য চরণ। একদিন রাত্রি শেষে শ্রী চৈতন্য স্নেহাবেশে নিতাই চাঁদের সঙ্গে লইয়া শ্রীনিবাসের পাশে আসি, স্বপ্ন ছলে হাসি হাসি কহে শ্রীনিবাস মুখ চাইয়া, যাবে শীঘ্র বৃন্দাবন। স্বপ্নে মহাপ্রভু এসেছেন নিতাই চাঁদকে নিয়ে, নিত্য নবদ্বীপ লীলা ফুটে উঠেছে। হাসতে হাসতে প্রভু বলছেন, শ্রীনিবাস তুমি বৃন্দাবনে যাও, তথারূপ সনাতন রচিল বিচিত্র গ্রন্থগণ, আমি বিতরিব তোমার দ্বারে। তাদের মধ্যে দিয়ে আমি গ্রন্থ রচনা করিয়েছি, এবার তোমার মধ্যে দিয়ে বিতরণ করব। এত কহি বারে বারে নিত্যানন্দে কইল সমর্পণ। শ্রীপাদ আপনি আমার শ্রীনিবাসকে কৃপা করুন, আমি শ্রীনিবাসকে আপনার চরণে সঁপে দিলাম। নিতাই চাঁদ গার্হ আলিঙ্গন করে গৌর চরণে সঁপে দিলেন। হেনকালে স্বপ্ন ভঙ্গ ধরিতে নারয়ে অঙ্গ, শ্রীনিবাস ব্যাকুল হইলা। নীলাচলে গৌর দেশে ভ্রমিয়া সে প্রেমাবেশে। ঠাকুর অবিরাম জয় মঙ্গল চাবুক দিয়ে 3 বার তাকে প্রহারের ছলে প্রেম দান করলেন, আরো দিতে চাইছেন মালিনী দেবীর হাতে। পাগল হয়ে গেলে প্রচার হবে না, পড়াশোনা হবে না।
বেশি যদি তুমি একে প্রেম রস পান করিয়ে দাও তাহলে আর বেচারি পড়াশোনা করতে পারবে না, এর দ্বারা প্রচারাদি কিছু হবে না। নীলাচলে গৌর দেশে ভ্রমি আসে প্রেমাবেশে বৃন্দাবনে গমন করিলা। কত অভিলাষ মনে উল্লাসে অল্প দিনে মথুরা নগরে প্রবেশিলা। জাজি গ্রাম থেকে হেঁটে হেঁটে বৃন্দাবনে আসা, সেকালের দিনে বন বৃন্দাবন। এই জঙ্গল ভেদ করে শ্রীরূপ শ্রী সনাতন এ দোহার অদর্শন শুনি তথা মূর্ছিত হইলা। বিশ্রাম ঘাটে এসে যমুনায় স্নান করলেন, আদি কেশবদেব, আদি বরাহদেব, গোকর্ণ আদি দর্শন করলেন মথুরায়। ওখানে মাথুর বিপ্রের মুখে শুনলেন যে রূপ সনাতন প্রভু বেশ কিছু কাল হলো অন্তর্হিত হয়ে গেছে, কেন তাদের দর্শন পেলাম না? শুনি তথা মূর্ছিত হইল। কে আমাকে ভক্তি গ্রন্থ পড়াবে? কাতয়ে চেতন পাইয়া কহে ভূমে লটাইয়া, হাহা প্রভু রূপ সনাতন, তোমাদেরকে শিক্ষা গুরুরূপে পেলাম না, কে আমাদেরকে শেখাবে? কি লাগি বঞ্চিত কইলা, না বুঝি এসব খেলা, কি লাগিয়া রাখিলা জীবন? ওই যে খেদ যুক্ত মন জানি রূপ সনাতন, স্বপ্নচ্ছলে আসি প্রেম বসে, শ্রীনিবাসে কোলে লইয়া নেত্রবাড়ি নিবারিয়া কহে অতি সুমধুর ভাষে। দেখছেন স্বপ্নে রূপ সনাতন প্রভু এসেছে। ওই যে ছেঁড়া কাঁথা, মেরা মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। ওই স্বরূপে এখনো লীলা করছে। ব্রজবাসী ঘরে ঘরে মাধুকুরি ভিক্ষা করে। ওনাদের এই রাস্তাটা মাথায় ঢোকাই কঠিন। হরিদাস ঠাকুরের যে রাস্তা, স্বরূপ দামোদর রূপ সনাতন প্রভুর যে রাস্তা, এই রাস্তাটা বোঝাই তো দুর্লভ, চলা পাওয়া তো অনেক দূরের কথা। এই রাস্তাটা যদি গৌরমন্ডলবাসী বোঝে, সবাই যদি বোঝে, আর এই রাস্তায় হরিদাস ঠাকুরের রাস্তায় রূপ সনাতন প্রভুর রাস্তায় কে যদি সর্বোপরি বলে মেনে নেয় এবং এই রাস্তায় চলতে চায়, তাহলে তো বস্তু অতি শীঘ্র হাতে এসে যায়, সেই প্রেম রত্ন। এটাই তো মহাপ্রভুর মনোভীষ্ট, এই রাস্তাটা উনি সকলকে দেন। এই ব্রজবাসী ঘরে ঘরে, এই রাস্তার উপরে তো রাস্তা নেই। হরিদাস ঠাকুরের রাস্তা, রূপ সনাতন রঘুনাথের রাস্তার উপরে তো কোনো রাস্তা নেই। মহাপ্রভু তো এই রাস্তায় চলতে চান। ওই জন্য তো গম্ভীরা লীলায়, ওই জন্য তো নীলাচল লীলায় প্রভুর জীবনে এত কঠোরতা, বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ। এই রাস্তাটা কি? শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে, ফল মূল করয়ে ভক্ষণে কতদিন অন্তর্মনা, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে। 4 দণ্ড সতী থাকে স্বপ্নে, রাধা কৃষ্ণ দেখে, ব্যর্থ নাহি যায় এক তিলে। এই তো আমাদের রাস্তা, কিন্তু এই রাস্তায় চলা বড়ই কঠিন। এটা জাতরতির রাস্তা। জাতরুচি, জাতা শক্তি, জাত নিষ্ঠা না হলে অনর্থ দশায় এই রাস্তাকে বোঝাও যায় না, চলাও যায় না, পাওয়াও যায় না। কারণ এটা হিমালয়ের তুঙ্গ শৃঙ্গ। রূপ সনাতন প্রভু এসেছেন স্বপ্নে, শ্রীনিবাসকে কোলে নিয়ে আদর করছে। আমরা কোথায় গেছি? আমরা তো এখানেই আছি। মহাপ্রভু আমাদেরকে আজ্ঞা করেছেন, আমরা এখানে ছেড়ে, প্রভুর আজ্ঞা ছেড়ে কোথায় যাব? শ্রীনিবাসে কোলে লইয়া নেত্রবাড়ি নিবারিয়া কহে অতি সুমধুর ভাষে। তুমি এখানে বসে কাঁদছো কেন বিশ্রাম ঘাটে? যাও তাড়াতাড়ি বৃন্দাবনে যাও, মহারাজ ষষ্ঠীতে শীঘ্র গিয়া বৃন্দাবন কর আত্মসমর্পণ, শ্রী গোপাল ভট্টের চরণে।
আমাদের মিত্রবর আছেন তো গোপাল ভট্ট, তার চরণে আত্মনিবেদন করো। না ভাবিবে কোন দুঃখ, তুমি পাইবে পরম সুখ, ওইছে দেখা দিব দুই জনে। তুমি পরম আনন্দ সাগরে ভাসবে, আমরা মাঝে মাঝে তোমায় দেখা দেব, যখনই প্রয়োজন মনে করব, তুমি যখন দেখতে চাইবে এইভাবে এসে দেখা দেব, ইঙ্গিত করব। প্রবেশ হয় বৃন্দাবন, তাহলে বৃন্দাবন ধামে এসে গেলাম। প্রেম ধারা দুনয়নে বৃন্দাবন শোভা নিরখিয়া। জীব গোস্বামী পাদের সঙ্গে গোবিন্দ মন্দিরে দেখা সেই দিন বৈশাখী পূর্ণিমা। শ্রীজীব শ্রীনিবাসে পাইয়া আনন্দাবেশে গোস্বামী গণের মিলাইলা। শ্রীরূপের স্বপ্নাদেশে রূপ গোস্বামী পাদ শ্রীজীব গোস্বামী পাদকেও স্বপ্নাদেশ করে বলেছেন শ্রীনিবাস আসছে, তার পালন পোষণ করবে, তাকে শেখাবে, সমস্ত গ্রন্থ পড়াবে। গোপাল ভট্ট গোস্বামী পাদকেও আদেশ করেছেন রূপ সনাতন, শ্রীনিবাস আসবে, তাকে অবশ্য শিষ্য করবে। শ্রীরূপের স্বপ্নাদেশে অতি স্নেহে শ্রীনিবাসে শ্রী গোপাল ভট্ট শিষ্য কইল। শ্রীনিবাস আনন্দ মনে, এর মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসে গেলেন, শ্যামানন্দ প্রভু এসে গেলেন, দুঃখী কৃষ্ণ দাস। এই শ্রীজীব গোস্বামীর যত স্নেহকে কহিবে কত, করাইলা শাস্ত্রে বিচক্ষণ। এই তিন শিষ্যকে জীব গোস্বামী পাদ অতিশয় স্নেহে সমগ্র শাস্ত্রে বিচক্ষণ করালেন। শ্রীনিবাস আনন্দ মনে প্রিয় নরোত্তম সনে, কিছুদিনে হইল মিলন। পড়াশোনা শেষ হয়ে গেল, এইবার জীব গোস্বামী পাদ বললেন ব্রজধাম পরিক্রমা করতে হবে, ব্রজমণ্ডল পরিক্রমা করো। নরোত্তমে লইয়া সঙ্গে ব্রজে ভ্রমিলেন রঙ্গে, গোবিন্দের আজ্ঞামালা পাইয়া। জীব গোস্বামী পাদ সভা করে গোবিন্দ মন্দিরে আর শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন, নরোত্তম দাস মহোদয়কে ঠাকুর মহাশয় উপাধি দিলেন, আর স্বয়ং ললিতা দেবী রাধারানীর কৃপা প্রাপ্ত করিয়ে আর দুঃখী কৃষ্ণ দাসকে শ্যামানন্দ নাম দিলেন। তুমি পাইলে শ্যামাপদ দ্বন্দ্ব, অতএব নাম হইল তোমার শ্যামানন্দ। ললিতা দেবী নিজে বলেন নূপুর ললাটে স্পর্শ করিয়ে নূপুর আকৃতি তিলক দিলেন। ওই জন্য শ্যামানন্দ উপাধি ওনার হয়েই গেল, আর নূতন কোন উপাধি দিতে হলো। গোবিন্দের আজ্ঞামালা পাইয়া গোবিন্দের কাছে জীব গোস্বামী পাদ প্রার্থনা করছেন যে গোবিন্দ দেব শক্তি দাও, যাতে তোমার কথা, তোমার এই গ্রন্থ প্রচার করতে পারে। সঙ্গে সঙ্গে গোবিন্দের মালা, গলার থেকে মালা খুলে পড়ে গেল, মালা এনে শ্রীনিবাসের গলায় পরিয়ে দিলেন। গোবিন্দের আজ্ঞামালা পাইয়া গোস্বামীর গ্রন্থগণ করিলেন বিতরণ। শ্রী গৌর মণ্ডলে স্থির হইয়া গ্রন্থ চুরি হয়ে গেল জাজির গ্রামে। এই ছলে বীর হাম্বির, তার পুত্র ধারী হাম্বির, গোপাল দাস সবাই শিষ্য হয়ে গেল। রানী সুনয়না, কৃষ্ণবল্লভ আদি। বনবিষ্ণুপুরে বহুবার আচার্য প্রভু এসেছেন, রাধা কালাচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। স্থির ভাবে গৌরমণ্ডলে অবস্থান করে জাজি গ্রামে, কখনো খেতুরিতে, কখনো বুথুরিতে, কখনো শ্রীখণ্ডে, কখনো কাটোয়ায়, কখনো খড়দহে, এইভাবে ভ্রমণ রঙ্গে বড় বড় উৎসব করলেন। এই যে নরহরি সরকার ঠাকুরের উৎসব, অগ্রহায়ণী, কৃষ্ণা, দ্বাদশী, একাদশী, শ্রীনিবাসীর অধ্যক্ষতায় সেই উৎসব হল। দাস গদাধরের উৎসব কাটোয়ায়। হরিদাস, দ্বিজ হরিদাসের উৎসব কাঞ্চনগড়িয়ায়।
খেতুরির 6 বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। এইভাবে সর্ব উৎসবে বিগ্রহ প্রতিষ্ঠায় মা জাহ্নবী ঠাকুরানী, বীরচন্দ্র প্রভু এবং শ্রীনিবাস আচার্যের অধ্যক্ষতা। গৌর প্রেম সুধা পানে সদামত্ত সংকীর্তনে জগতে ঘোষয়ে যশ যার। আবার এর মাঝে মাঝে বৃন্দাবনে আসছেন। করে নরহরি দিনে উদ্ধারে আপন গুণে এমন দয়াল নাহি আর। শেষবার বৃন্দাবনে এসে আর গেলেন না, এইখানেই থেকে গেলেন ধীর সমীরেই। আর আজকের এই গোষ্ঠাষ্টমীর দিনে মণিমঞ্জরী স্বরূপে অভিসারিণী হলেন। অনুক্ষণ গৌর প্রেম রসে ঢর ঢর লোচন লো গদ গদ ভাস হাস খনে রোয়ত আনন্দে মগন সঘনে হরি বল। বহু মোর শ্রীনিবাস অবিরত রামচন্দ্র বহু বিহরত সঙ্গে নরোত্তম দাস। ব্রজপুর চরিত সতত অনুমোদয়ী রসিক ভকত গণপাস। ভকতি রতন ধনে যাচত জনে জনে পুনকি গৌর পরকাশ। আবার কি মহাপ্রভু এলেন, ওইছে দয়ালো কভু নাহি হেরিয়ে। ভুবন চতুর্দশ মাস দীনহীন পতিতে পরম পদ দেওল। কেমন করুণা, জয় জয় শ্রীনিবাস গুণধাম। দীনহীন তারণ প্রেম রসায়ন ওইছন মধুরিম নাম। দেখুন মিশ্র ভাষা আছে। কাঞ্চন বরণ হরণ তনু সুললিত কৌশিক বসন বিরাজে। প্রেম নাম কহি কহত ভাগবতে ওইছে বরণ তনু সাজে। ভাগবতে প্রেম শব্দ, প্রেম নাম আছে, কিন্তু প্রেম কাকে বলে বলেন? মূর্তিমান হয়ে প্রেম। প্রেম যেন মূর্তিমান হয়ে বিরাজ করছে। নিজ নিজ ভকত পারিষদ সঙ্গতি প্রকট হি চরণার বৃন্দ। নিরবধি বদনে নাম বিরাজত রাধে কৃষ্ণ গোবিন্দ। সব সময় নাম করছেন, নিরবধি বদনে নাম বিরাজত রাধে কৃষ্ণ গোবিন্দ। যুগল ভজন গুণ লীলারস আস্বাদন গ্রন্থ কলপতরু হাতে। সব সময় রূপগুণ লীলা রস আস্বাদন করছেন, সব সময় জিহ্বায় নাম আর গ্রন্থ কল্পতরু হাতে। গ্রন্থকে কল্পতরু বলা হচ্ছে। তুয়া বিনা অধমে শরণক দেব। তুমি ছাড়া অধম দিনহীনকে কে শরণ দেবে, কে আশ্রয় দেবে? গোবিন্দ দাস অনাথে। গোবিন্দ দাস কবিরাজ মহোদয়, ওনারই শিষ্য বুধুরি ভগবান গোলা। তো দেখুন উনি ওখানে বসে পদ বুধুরিতে বসে লিখছেন। এর ভিতরে ব্রজ ভাষা। তুয়া বিনা অধমে শরণক দেব। গোবিন্দ দাস অনাথে। কিরকম পদ লিখছেন? শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য প্রশিষ্যগণের কৃপায় কি অপূর্ব পদাবলী সাহিত্য জগৎ লাভ করেছে। আজ আমরা এই যে ভক্তি শাস্ত্রের আলোচনা, এই যে ভক্তি শাস্ত্রের বিচার, এই শ্রীনিবাস আচার্য প্রভুরই করুণার অবদান। তার চরণার বৃন্দে আমরা পরার্থ প্রণতি নিবেদন করি। আবার আগামীকাল রইল বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এখানে